নতুন দোকান খুলেছো, 1000 টাকা বের করো। ওসব চাঁদা টাদা আমি দিতে পারবো না। সকাল সকাল মুডটা নষ্ট করে দিও না চাচা, এর আগেও 2-3 বার ঘুরে দিয়েছো। আমি আবার বেশি অপমান সহ্য করতে পারিনি। দাদা টাকাটা দিয়ে দাও, নাহলে কাল সকালে উঠে তোমার দোকান আর খুঁজে পাবা না। চাচাকে বারবার করে বলনো টাকাটা দিয়ে দাও, টাকাটা দিয়ে দাও। টাকা না দিলে তো সেলফি রেখে যাবে। ও ওঠো চাচা। হ্যাঁ আরে আরে, সিনেমার নায়ক চলে এসছে তো। তোর এবার মারামারি করতে পারবি তো? যা যা বাড়ি যা। দাদা, সব কথা তো শুনলা তুমি, কিছু একটা তো বলো। এই যে কুকুরটা খাচ্ছে দেখছিস না, সারাদিনে ওর 2 পিস মাংসতেই হয়ে যায়। ওকে যদি আমি একবার হুকুম দিই, ও আস্ত একটা মানুষকে চিড়ি খেয়ে ফেলবে। আর তোদের সবাইকে এত খেতে দিয়েও এই অবস্থা। যা যা, তোরা বাড়ি চলে যা, আমি কালকে আরো 4টে কুকুর কিনে নিয়ে আসবো। ভাই আমরা চুপ, তোদের একটা কথা শুনতে চাই না আমি। হে ড্যাডি, হ্যাঁ তোমার ফোন। হ্যালো। হ্যাঁ, কালকে 12টার সময় ফিক্সড করেছি। কারা তোমরা? এইভাবে গাড়িতে উঠলে কেন? আমি কোথাও যাবো না, তোমরা নামো। চলো। বললাম তো কোথাও যাবো না, নামো নামো। সেদিন চাচার লেগে আমার সাথে কেন ঝামেলা করতে গেলি? আমার টোটো পুরানো কোনো ইচ্ছা নাই। ছেলে পেয়ে তোর উপর অনেক রেগে আছে যে। স্যার আমরা বসো বসো, স্যার খাওয়া শেষ হলে ডাকবে। গোপাল বাবু, আসছি স্যার। যাও তোমরা ভিতরে যাও, স্যার কিন্তু অনেক রাগী মানুষ, স্যারের সঙ্গে ভদ্রভাবে কথা বলবে। ঠিক আছে স্যার।